नमस्कार आमी श्री विप्लव शास्त्री आपनारा देखছেন भाग्येर दिशारी यूट्यूब चैनल। এই ভাগ্যের দিশারি यूट्यूब चैनेले ज्योतिष विषय आलोचना करे थाकी। आजकेও ठीक সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, শনিকে তুষ্ট করার, শনির কুদৃষ্টি থেকে বাঁচার কিছু নিয়ম, শাস্ত্রীয় বিধি অনুযায়ী কিছু নিয়ম মেনে চলুন, ভালো থাকবেন, শনির কুদৃষ্টি থেকে বাঁচবেন। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, প্রত্যেকেরই কাজে আসবে। আপনাদের পথপ্রদর্শক হিসাবে কাজে আসবে। আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার আপনাদের অনুরোধ করে থাকি। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে। আপনার উপর দিয়ে হতাশ, দারিদ্রতা, অর্থ কষ্ট, সব সময় আপনি ডিপ্রেশনে ভুগছেন। শনি আমাদের হচ্ছে কি দুঃখের কারক গ্রহ। শনির হাতেই দেওয়া আছে একটা মানুষকে কিভাবে দুঃখ দেওয়া যায়, এবং শনি কিন্তু আবার ন্যায়ের দেবতা। শনি একটা মানুষকে কখন কষ্ট দেয়, যখন একটা মানুষ, আমি মনে করি সে বেপথে চলে, নিষ্ঠার সঙ্গে সে চলে না, জীবনটাকে সে এলোমেলো চালাতে চায় বা এলোমেলো চলছে, তখনই বোধহয় এই শনি তাকে দুঃখ দেওয়ার জন্য চলে আসে। দুঃখ কেন দুঃখ কেন দেয় শনি? আপনাকে সঠিক রাস্তায় আনার জন্য। আপনি ভুল রাস্তায় হাঁটছেন, সেই ভুল রাস্তার থেকে আপনাকে ফিরিয়ে আনার জন্য আপনাকে পানিশমেন্ট হিসাবে এই শনি, আমি মনে করি, চলে আসে। তাই দেখেন, শনি 7.5 বছর মানুষের জীবনে চলে আসে, খুবই দুঃখ কষ্টের পিরিয়ড। শনির ধাইয়া 2.5 বছর খুবই কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়। ওই ধাইয়ার সময় যখন শনির মহাদশা চলে, শনি যদি আপনার জন্মছকের মধ্যে অশুভ হয়, এবং শনি আপনার জন্মছকের ভিতরে যে ভাবে বসে গেছে, সেই ভাবে থেকে যে যে জায়গায় দৃষ্টি প্রদান করবে, সেই ভাবের দুঃখের কারণ ঘটায় এই শনি। তাই শনির যদি আপনার জীবনে দুঃখের কারণ হয়, কষ্টের কারণ হয়, তাহলে কিন্তু আপনার জীবনটা হতাশ আর হতাশ, দুঃখ আর দুঃখ, কিছুতেই জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠাতে পারবেন না। 1 পা আগাবেন তো 3 পা পিছিয়ে যাবেন। সেখান থেকে আপনার মধ্যে হতাশ চলে আসবে, আপনার মধ্যে ডিপ্রেশন চলে আসবে। কেন আমার দ্বারাই হচ্ছে না, ভাগ্য কেন আপনার সঙ্গ দিচ্ছে না, সেটা ভাবতে থাকবেন। তাই শনির কুদৃষ্টি খুবই ভয়ানক হয়ে থাকে। যদি আপনার জীবনে শনি দোষযুক্ত হয়ে যায়, তার কুদৃষ্টি, সেই কুদৃষ্টির ফলে যে কি কষ্ট হয় আমাদের জীবনে, যাদের শনির কুদৃষ্টিতে পড়েছেন তারাই অনুভব করতে পারবেন। আবার এই শনি যাদের জন্ম ছকের ভিতরে বলবান শুভ অবস্থায় আছে, তাদের কিন্তু জুড়ি আবার সোনায় সোহাগা, এবং সেই জাতক কিন্তু
ন্যায় নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করতে চায়, চট করে সে অন্যায় করতে চায় না, যথেষ্ট পরিমাণে সৎভাবে সে বাঁচতে চায়। এই শনিকে আবার কর্মফলদাতাও বলা হয়। আপনি যেমন কর্ম করবেন তার উপরে ফল কিন্তু দেবে এই শনি। যেমন কর্ম তেমন ফল, তার দায়িত্ব আছে শনির কাছে। তাই শনিকে কর্মফলদাতাও বলা হয়। আপনি যদি খারাপ কর্ম করেন, আপনি যদি দুই নম্বরই ভাবে চলার চেষ্টা করেন, আপনি যদি মানুষের সঙ্গে সদ্ভাব সদ্ব্যবহার না রাখেন, আপনার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, আপনার দ্বারা মানুষ দুঃখ পাচ্ছে, শনি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। ঠিক সময় হলে আপনাকে সেই ছোবলগুলো মারবেই। এই ঘটনাগুলো আপনার জীবনে কখন আসবে জানেন? যদি আপনার জন্ম ছকের ভিতরে শনি দুর্যুক্ত হয়, শনির মহাদশা আসলো, তখনই কিন্তু আপনার ভিতরে সেই অশুভ গুণগুলো কিন্তু ফুটে উঠবে। আপনি অসৎ প্রকৃতির মনোবৃত্তি আপনার মধ্যে তৈরি করবে এই শনি। সেখান থেকে পদে পদে কি হবে? দুঃখ পাবেন, হতাশগ্রস্ত হবেন। আর যাদের জন্ম ছকের ভিতরে শনি দুর্যুক্ত না থাকবে, শুভ অবস্থায় থাকবে, তারা কিন্তু এই যে ব্যভিচার, এই যে অনাচার, সেই জিনিসগুলো কিন্তু তারা করতে চাইবে না চট করে। তারা নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করবে। তাদের উন্নতি, তাদের কেরিয়ার দেখার মতো কিন্তু তৈরি করবে এই শনি। তাই শনির কুদৃষ্টি থেকে বাঁচতে শাস্ত্রীয় কিছু নিয়ম মেনে চলুন। সেই নিয়মগুলো পরপর বলবো। হনুমান চালিসা পাঠ করুন শনিবারে। যদি শনির কুদৃষ্টিতে পড়ে থাকেন, হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেক দিন শনিবার করে। আমিষ খাবার গ্রহণ করুন, নিশাদ্রব্য বর্জন করুন শনিবার করে। দেখবেন শনি তুষ্ট হবে। হনুমান চালিসা পাঠ করলে শনি তুষ্ট হয়, শনির কুদৃষ্টি থেকে বাঁচা যায়। কাল ভৈরব, শিব মহাদেব শিবের এক রূপ কাল ভৈরব। সেই কাল ভৈরবের উপাসনা বা আরাধনা করুন, পূজা পাঠ করুন। দেখবেন শনিদেব তুষ্ট হবে, শনির কুদৃষ্টি থেকে বাঁচবেন। শনিবার দিন কালো বস্ত্র পরার চেষ্টা করুন, কিংবা কালো কম্বল গরিব দুঃখীকে দান করার চেষ্টা করুন। শনিবার দিন আগেই বললাম নিরামিষ আহার করুন। শনিবার করে সন্ধ্যার সময় তুলসী তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান, শনিদেব তুষ্ট হবে। এবং পারলে সেই শনিবার করে শনির একটু পূজা পাঠ করার চেষ্টা করুন, শনি তুষ্ট হবে। শনির কুদৃষ্টি থেকে বাঁচবেন, হতাশ আর হতে হবে না। শনির মন্ত্র জপ করুন। কালো ঘোড়ার নাল শনিবার করে নিয়ে এসে সেটাকে শোধন করে আংটি তৈরি করে মধ্যমাতে ধারণ করুন, কিংবা সেই ঘোড়ার কালো ঘোড়ার নাল বাড়ির সদর দরজায় লাগিয়ে দিন এবং সন্ধ্যায় ধূপবাতি দেখান।
যারা প্রতিবন্ধী আছে তাদের আপনার সামর্থ্য বুঝে কিছু দান করুন। এই প্রক্রিয়াগুলো করেন না, শনিদেব কিভাবে তুষ্ট হয়, শনির কুদৃষ্টি থেকে কিভাবে বাঁচেন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই আপনি যদি কষ্ট পাচ্ছেন শনির কুদৃষ্টিতে, শনির মহাদশা চলছে আপনার জন্মছকের ভিতরে, সেই শনি দোষযুক্ত, করুন না এই কাজগুলো, প্রক্রিয়াগুলো ভক্তি সহকারে করুন। শনির কুদৃষ্টি থেকে কিভাবে বাঁচেন, এই হচ্ছে আজকের আলোচনা। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। শেষ করার আগে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। কীভাবে দেখব বলে দেব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা শনির কুদৃষ্টিতে পড়ে আছেন, শনির দ্বারা কষ্ট পাচ্ছেন, তাদের বলবো এই প্রক্রিয়াগুলো করেন ভক্তি সহকারে। এটাই আমার বলা।